সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। পরস্পরের আস্থা ফেরাতে কাজ করছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র, বললেন ডোনাল্ড লু। দেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রী। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে, বললেন ডিএনসিসি মেয়র। ড্রেন খাল পরিষ্কারে দায়িত্ব পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রী। এবং কক্সবাজারের উখিয়ায় আরসা রাস্তানায় র্যাবের অভিযান, বিপুল অস্ত্র, গ্রেনেড, রকেট শেল উদ্ধার, গ্রেপ্তার 2। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ব নেতাদের তাগিদ দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইসিবিডির 30তম আসরে দেয়া বক্তব্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সবার সহযোগিতা কামনা করেন তিনি। প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের পদক্ষেপ তুলে ধরে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়ায় বিএনপির সমালোচনা করেন প্রধানমন্ত্রী। নাসির উদ্দিনের রিপোর্ট। বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ এবং অভিবাসী জনসংখ্যার সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করার বিশেষ প্ল্যাটফর্ম আইসিপিডি গ্লোবাল ডায়ালগ এবার ঢাকায় অনুষ্ঠিত 30তম আসরের শিরোনাম জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন। বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে দুদিনের এ সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও মৃত্যুহার কমাতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় বিএনপির কড়া সমালোচনা করেন তিনি। স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিকগুলি পুনরায় চালু করি। বর্তমানে সারা দেশে 14,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু আছে। এগুলোর মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা সহ 30 প্রকারের অতি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে আমরা প্রদান করছি। নারী ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতের গুরুত্ব তুলে ধরে তাদের সহায়তায় আরও বেশি আন্তর্জাতিক অর্থায়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী। মা ও শিশু স্বাস্থ্যসেবা খাতে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে। ফিলিস্তিনে সংঘাত বন্ধে উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি জোর দাবি জানান তিনি। বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে বিশ্বের বিপুল জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে হবে। তবেই সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। আন্তর্জাতিক সম্প্রদায় সামিট অব দ্য ফিউচারের ঘোষণাপত্রে দৃঢ় রাজনৈতিক প্রত্যয় ব্যক্ত করবেন, এই প্রত্যাশা আমার রয়েছে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। শিশু ও মাতৃ মৃত্যু হার নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছে জাতিসংঘ। সকালে রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে একথা বলেন সংস্থাটির জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ডক্টর নাতালিয়া কানেম। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে নারীদের প্রজনন স্বাস্থ্যে মারাত্মক ক্ষতির কথাও উল্লেখ করেন তিনি। এ সময় জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এর ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে রক্ষা করতে তার সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এর ফলে দরিদ্র ও প্রান্তিক মানুষের দুর্দশা কমেছে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে হতাহতের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। অবাধ ও সহিংসতা মুক্ত নির্বাচনের সংশয় কাটিয়ে পরস্পরের প্রতি আস্থা ফেরাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানালেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে দু দেশের সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান তিনি। এ সময় যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে বলে জানান হাসান মাহমুদ। শামীমুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির।
সচিবালয় নিজ দপ্তরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড লু। এরপর বৈঠকের বিস্তারিত তুলে ধরেন বন ও পরিবেশ মন্ত্রী। সামনের দিকে কিভাবে আমাদের সম্পর্কটাকে আরো সুদৃঢ় করব সেটা নিয়েই কিন্তু মূলত আলোচনা। সবকিছুর পেছনে তারা যেটা বলেছে তাদের দিক থেকে যে সরকারের পর্যায়ে তো একটা সম্পর্ক আছে, তবে তারা চাচ্ছে এমন প্রকল্প নেয়ার জন্য যার মাধ্যমে মানুষ একেবারে প্রান্তিক পর্যায়ে সরাসরি যেন তারা বেনিফিটেড হয়। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু। এ সময় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ডোনাল্ড লো। দুই দেশের সম্পর্ককে আগামীতে আরও সুদৃঢ় করার কথা জানান তিনি। We want to find ways to strengthen our relationship. And so I spoke to the minister today about working on the hard things in our relationship. We have lots of hard issues. RAB sanctions. We have labor reforms. We have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. এরপর বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই তিনি সফরে এসেছেন। আমাদের বিজনেস বাস্কেটকে আরো ওয়াইডেন করার জন্য যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়। রিইন্ট্রোডিউস করলে তারা জিএসপি ফ্যাসিলিটি বাংলাদেশকে আবার দিতে চায়, তবে সেটি এখনও রিইন্ট্রোডিউস হয়নি। তবে সেজন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, যেটা আমরা রিভিউ করছি। বৈঠকে নির্বাচন ও মানবাধিকার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান মন্ত্রী। নির্বাচন নিয়ে মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই পজিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা শহরে কোনো ব্যাটারি চালিত রিকশা চলতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চালকের হেলমেট না থাকলে মোটরসাইকেলে তেল সরবরাহ না করারও নির্দেশ দেন তিনি। একই সঙ্গে উচ্চ শব্দের হর্ন বন্ধ ও জরুরি সেবা ছাড়া হুটার বাজানো যাবে না বলেও জানান মন্ত্রী। দুপুরে বনানী বিআরটিএ ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় এসব কথা বলেন তিনি। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার যানবাহন ব্যাটারি চালিত রিকশা। ধীরগতির এসব যানবাহনের চালকরা মহাসড়কে বেপরোয়া হয়ে গাড়ি চালানোর কারণে যাত্রী ও পণ্য পরিবহনে যেমন বেশি সময় লাগছে, তেমনি ঘটছে দুর্ঘটনাও। আবার সড়ক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনাও বাড়ছে প্রতিনিয়ত। এর কারণগুলোর মধ্যে অন্যতম অতিরিক্ত গতি এবং হেলমেট না থাকা। এমন প্রেক্ষাপটে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয় বনানী বিআরটিএ কার্যালয়ে। অংশ নেন সড়ক পরিবহন সংশ্লিষ্টরা। দেখে মানে গা শিউরে ওঠে, তারা পা উঁচু করে পূর্ণ দমে এই রিক্সা বলেন আর অন্য বাহন বলেন ব্যাটারি চালিত তারা চালাতে থাকে, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এটা কিভাবে ভাবা যায় যে মালিক সমিতি অর্ডার দিলে সব মানবে? স্টেক হোল্ডার যারা, তারা কিন্তু এখানে প্রতিনিধিত্ব করার সুযোগ এই কমিটিতে তেমন রাখা হয়নি। এ সময় বিভিন্ন নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। নো হেলমেট, নো ফিউল, এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আসবে। একটা বাসের সাথে যদি মোটরসাইকেলের কোনো প্রকার সংঘর্ষ হয় তখন মোটরসাইকেলের 3 জনই দেখা যায় মারা যাচ্ছে। দেশ জুড়ে মোটরসাইকেল ইজিবাইকের কারণে দুর্ঘটনা বেশি হচ্ছে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী। বলেন, ফিটনেসবিহীন গাড়ি ধ্বংস করতে হবে। ব্যাটারি চালিত গাড়ি না চলে এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এছাড়া উচ্চ হর্ন বন্ধের নির্দেশও দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এখন থেকে 10 বছর আগে আমার প্রোটেকশন গাড়িতে হুটার বাজানো
আমি বন্ধ করে দিয়েছি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সরকারের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ গভীর দুঃসময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সরকার ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির এক স্মরণ সভায় অংশ নিয়ে নজরুল ইসলাম খান অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। 7 জানুয়ারি নির্বাচনের মতো মানুষ উপজেলা নির্বাচনেও অংশ নিচ্ছে না। সরকার জনগণের বিক্ষোভ আর বিদ্রোহকে ভয় পাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এ সিনিয়র নেতা। দেশ একটা দারুণ দুঃসময় অতিক্রম করছে, আমরা কোনো আশার দিক দেখছি না। আমাদের রিজার্ভ কমছে এবং এটা বাড়ার কোনো লক্ষণ কেউ দেখছে না। ঋণ করে বাড়ানোর চেষ্টা হচ্ছে। যারা এইভাবে দেশটাকে সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছে তাদের হাত থেকে দেশটাকে মুক্ত করা। ড্রেন ও খাল পরিষ্কার রাখতে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব পালন করতে হবে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আর যারা ড্রেনে ও খালে ময়লা ফেলে তারা ডাকাতের সমান বলে মন্তব্য করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। গুলশানে নগর ভবনের সামনে খাল ও ড্রেন থেকে উদ্ধারকৃত বজ্র প্রদর্শনী শেষে এসব মন্তব্য করেন তারা। এ সময় মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সচেষ্ট ভূমিকা পালন করবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। জলাবদ্ধতা নিরসনে উত্তর সিটির 10টি অঞ্চলে 10টি কুইক রেসপন্স টিম কাজ করছে বলেও জানান মেয়র। নাগরিক তার দায়িত্বের জায়গা থেকে নিজ দায়িত্বটুকু পালন করলে তখনই সরকার আর নাগরিকের মধ্যে একটা পার্টনারশিপ তৈরি হয়, তখন সমস্যাগুলি অনেক সহজে দূর হয়। জলজট হবে এই জন্য, কারণ পানি তো আগে ছোট ড্রেন দিয়ে যাবে, তারপরে বড় ড্রেনে যাবে, তারপরে কিন্তু খালে যাবে। সেই সময়টা দিতে হবে। আমরা কাজ করছি এবং আমাদের কুইক রেসপন্স টিম 24 আওয়ার্স আমরা কাজ চালিয়ে যাব। আমরা শুধু একটু আশা করব আমরা সবাই মিলে একটি সুস্থ, একটি সচল, একটি আধুনিক ঢাকা করতে চাই। রাশিয়া চুক্তির মাধ্যমে চলতি অর্থ বছরের জন্য কানাডা, কাতার, সৌদি আরব এবং দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে 1,70,000 টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে 632,72,22,000 টাকা। এর মধ্যে 90,000 টন ইউরিয়া, 40,000 টন মিউরেট অব পটাশ এবং 40,000 টন ডাই অ্যামোনিয়াম ফসফেট সার। দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লালপাহাড়ে আরশা রাস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করেছে র্যাব। এ সময় আরসার 2 শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়। কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লালপাহাড়ে আস্তানা গড়ে তুলেছে সন্ত্রাসী গোষ্ঠী আরসা, যেখান থেকে রোহিঙ্গা ক্যাম্প সহ আশেপাশের এলাকায় আধিপত্য বিস্তার করে গোষ্ঠীটি। গোপন তথ্যের ভিত্তিতে গেল বৃহস্পতিবার ভোররাতে সেখানে অভিযান চালায় র্যাব 15-এর একটি চৌকস দল। অভিযানে আরসার অন্যতম প্রধান সমন্বয়ক ও কমান্ডার মোহাম্মদ শাহানুর সহ 2 জনকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশি বিদেশি বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। আরসার 2 জন নেতৃস্থানীয় সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। তাদের কাছ থেকে আমরা বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামাদি আমরা উদ্ধার করতে সমর্থ হই। হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধে আরসা সদস্যদের জড়িত থাকার বিষয়েও জানান এই কর্মকর্তা। আরসা সন্ত্রাসী গোষ্ঠী খুন, অপহরণ, চাঁদাবাজি, অগ্নিসংযোগ এরকম নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে সর্বদা লিপ্ত থাকে। এ সময় উদ্ধারকৃত বিস্ফোরকের বিষয়ে সাংবাদিকদের জানান বোম ডিসপোজাল ইউনিটের এই কর্মকর্তা। কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সারা সরজমিনের প্রদর্শন করেছি। এ নিয়ে সর্বমোট 110 জন আরসার সন্ত্রাসীকে গ্রেপ্তার করল আইন শৃঙ্খলা বাহিনী। জাহিদ সবুজ, মোহনা সংবাদ।
2041 সালের মধ্যে অর্থ পরিবাহী শিল্পের রপ্তানি $10 বিলিয়ন অর্জন সম্ভব বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ DCCI-তে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে সারা বিশ্বে অঘোষিত লড়াই চলছে উল্লেখ করে সংশ্লিষ্টদের সেই লক্ষ্যে নিজেদের সক্ষমতা বৃদ্ধির তাগিদও দেন প্রতিমন্ত্রী। এই শিল্প নীতিমালা প্রণয়ন সহ এ খাতে বিনিয়োগ বাড়ানো হবে বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। 1 লাখ যে হাই এন্ডের ওয়ার্কফোর্স আমরা তৈরি করব, তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে একটা টার্গেট নিয়ে যে আগামী 5 থেকে 10 বছরের একটা টার্গেট নিয়ে 50,000 একটা পুল অফ ট্যালেন্ট অন মাইক্রোচিপ ডিজাইনিং, এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু পুরো বিশ্ব তখন বাংলাদেশমুখী হবে। এবং পাশাপাশি আমাদের ল্যান্ড এবং যদি রেডিমেড ফ্যাসিলিটিস লাগে এটা আমরা হাইটেক পার্ক থেকে দেব। জলদস্যু মুক্ত হয়ে দেশে ফিরে নিজ নিজ বাড়িতে পৌঁছেছেন MV আব্দুল্লাহর নাবিকেরা। তাদের কাছে পেয়ে পরিবার ও স্বজনদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সন্তানকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন অনেক বাবা মা। জিম্মি দশা থেকে নাবিকদের ফিরিয়ে আনায় সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান তারা। সিরাজগঞ্জ থেকে সোহেল রানা, কোম্পানিগঞ্জ থেকে জাফরুল্লাহ পলাশ ও খুলনা থেকে মাহবুব আলম সোহাগের তথ্যে আরো জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাড়িতে ফিরেছেন নাবিক আনোয়ারুল হক রাজু। তাকে দেখতে ভিড় করে এলাকাবাসী। ছেলেকে ফিরে পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান রাজুর পরিবারের লোকজন। আমার ছেলের জন্য সবাই দোয়া করিবেন। তাকে আমরা পেয়ে আমরা সবগুলো কেটে গেছে। আমরা খুবই আনন্দিত হয়েছি, যেটা ভাষা প্রকাশ করার মতো না। ছুটি শেষে আবারও কাজে ফেরার প্রত্যয় জানিয়ে সবার দোয়া কামনা করেন রাজু। সিলেফে আমাদের অনেকগুলো এরকম দুর্ঘটনা ঘটে, বাট চাকরিতে যাওয়া লাগবে, জীবিকার তাগিদে যাওয়া লাগবে। এখন ওইটা একটা অ্যাক্সিডেন্ট হিসেবেই থাকবে। MV আব্দুল্লাহর নাবিক প্রকৌশলী তৌফিকুল ইসলামের খুলনার বাড়িতেও যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে। দীর্ঘ প্রায় 2 মাস পর বয়রা করিমনগর এলাকার বাড়িতে ফেরেন তিনি। সন্তানকে ফেরত পেয়ে জাহাজ মালিক ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তার পরিবারের লোকজন। আনন্দটা ঈদের আনন্দ চেয়েও খুব বেশি ভালো লাগতেছে। ছেলে ফিরে আসছে, মানে জীবন ফিরে আসছে, একটা জীবন ফিরে আসছে, তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। সে ফিরে আসাতে আমরা অনেক আনন্দিত, আমরা অনেক আপ্লুত। সোমালীয় জলদস্যুদের বন্দিদশা থেকে মুক্ত হয়ে বুধবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরনূরনগর গ্রামের বাড়িতে ফিরেছেন নাজমুল হক হানিফ। তার পরিবারে এখন উৎসবের আমেজ। সন্তানকে সুস্থ অবস্থায় পেয়ে নিজেদের অনুভূতির কথা জানান বাবা মা। ভালো লাগতেছে, সবার কথাই আল্লাহ কানে হয়েছে, শুনে আল্লাহ দেশের বাড়ি ফিরে দিছে। নাজমুলকে দেখতে বাড়িতে ভিড় করেন পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। খেলার খবর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য শুভ কামনা জানিয়েছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিকেলে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিনি এই শুভ কামনা জানান। সেখানে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে এক প্রীতি ম্যাচে অংশ নেন ডোনাল্ড লু ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এর আগে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে পৌঁছালে ডোনাল্ড লু ও পিটার হাসকে জার্সি ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নারী ক্রিকেট দলের সদস্যরা উপস্থিত ছিলেন। Bangladesh is cricket crazy, and we love to be part of this sport with all of you. The United States is so happy to be hosting this year's Men's Cricket World Cup, and we're really excited that Bangladesh will be hosting the T20 Women's World Cup later this year. Thank you so much for joining us today. Good luck to the men's national team. We hope you come back with victory from the United States. Thank you all. শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। পরস্পরের রাস্তা ফেরাতে কাজ করছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র, বললেন ডোনাল্ড লু। দেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রী। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে, বললেন ডিএনসিসি মেয়র। ড্রেন খাল পরিষ্কারে দায়িত্ব পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর।
এবং কক্সবাজারের উখিয়ায় আরসার আস্তানায় র্যাবের অভিযান, বিপুল অস্ত্র, গ্রেনেড, রকেট শেল উদ্ধার, গ্রেপ্তার 2। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।